সংহতি দিবস উপলক্ষে আয়োজিত পতিত সরকার নির্বাচন বানচাল করার জন্য উৎপেতে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বুধবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে জিয়াউর রহমান আর্কাইভের আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক প্রকাশনা ও আলোচনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। রিজভী বলেন, পতিত সরকার নির্বাচন বানচাল করার জন্য উৎপেতে আছে। তাদের ষড়যন্ত্রের আওয়াজ নিয়মিত শোনা যাচ্ছে। পতিত স্বৈরাচার ফ্যাসিবাদের উত্থানের আওয়াজ পাচ্ছি আমরা, তাদের গলার আওয়াজ পাচ্ছি অডিও ভিডিও বিভিন্ন মাধ্যমে, এবং সেটা আরো তীব্র, আরো 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 খুব হিংস্র কায়দায় এই কথাগুলো বলা হচ্ছে। লকডাউন, কিসের লকডাউন? কার লকডাউন? 13 তারিখ লকডাউন বলা হচ্ছে। পার্শ্ববর্তী দেশ থেকে বা বিভিন্ন জায়গা থেকে যোগাযোগ করা হচ্ছে। টাকার তো অভাব নাই তাদের। বাংলাদেশ ব্যাংকের টাকা, জনতা ব্যাংকের টাকা, সোনালী ব্যাংকের টাকা, বেসিক ব্যাংকের টাকা, পদ্মা সেতুর টাকা, ফ্লাইওভারের টাকা, টাকার তো অভাব নাই। সব টাকা তো আর পাচার হয়নি, ভিতরে আছে। সেই টাকা দিয়ে বোমা বানানো তো কোনো কঠিন ব্যাপার নয়। বোমা বানাচ্ছেন, গাড়িতে আগুন দিচ্ছেন। এখানে দুইটা জিনিস প্রমাণিত হয়েছে। একটা হচ্ছে যে তাদের অমানবিক নিষ্ঠুরতার যে চেহারা, সেটা অনেক আগে থেকেই তাদের মধ্যে ছিল। রাষ্ট্র ক্ষমতাকে কাজে লাগিয়ে সেই যে বিভিন্ন ধরনের বাসে আগুন, তারপরে মানুষ পুড়িয়ে মারা, এই যে একটা কথা বিরোধী দলের উপর চাপাতো, বিরোধী দলের ঘাড়ে চাপাতো। কিন্তু আমরা নানাভাবেই তখন বলেছি যে না, এটা সরকার করিয়ে বিরোধী দলের উপর মানে এটা চাপাচ্ছে, এবং তার প্রমাণও আমরা দিয়েছিলাম। কুমিল্লায় বাসে আগুনের, তারপরে রংপুরে বাসে আগুনের, ঢাকাতে বিভিন্ন ঘটনা, বিহঙ্গ বাস, আওয়ামী লীগের নেতার, সেটা পুড়ে গেল, সব বাস থাকলো। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য একটি মহল সক্রিয়। তাদের মূল লক্ষ্য আগামী নির্বাচন বানচাল করা, এমন মন্তব্য করেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ভোট না দেওয়ার যে মানুষের যে বেদনা, সে বেদনাকেও আপনারা উপহাস করেছেন পিআরের কথা বলে। পিআরে তো কোনো প্রার্থী থাকবে না, সেটা নিয়ে আপনারা কয়েকদিন হইচই করলেন। এখন জুলাই সনদ এর আইনি ভিত্তি দিতে হবে, আইনীকরণ করতে হবে, দিতে হবে। তাহলে আপনি আসল কাজটা করবেন কখন? আপনি কি বলে, বিয়ে হবে কন্যার, তার হলুদ হলো, সব কিছুই হলো, খাওয়া দাওয়া হলো, কিন্তু আসল যে বিয়ে পড়ানো সেইটা হলো না, সেটা বাকি আছে, সেটার ব্যাপারে কোনো গুরুত্ব নেই। তো ঘটনা হলো এটাই যে অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে আমরা আগে আইনীকরণ করার জন্য যে বৈধ পন্থা পার্লামেন্ট, সেই পার্লামেন্ট আগে রচিত হতে হবে। সেই পার্লামেন্ট নির্বাচন আগে হওয়া উচিত, অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে। বিএনপির এই জ্যেষ্ঠ নেতা নিষিদ্ধ ঘোষিত একটি দলের মানব বিধ্বংসী কার্যক্রমের ব্যাপক প্রচার নিয়ে তীব্র সমালোচনা করেন। তিনি প্রশ্ন তোলেন যে কিভাবে কিছু মিডিয়া এই ধরনের ধ্বংসাত্মক কার্যক্রমকে ফলাভাবে প্রচার করছে। তিনি মনে করেন এই ধরনের প্রচারকারীদেরকেও আইনের আওতায় আনা প্রয়োজন। দুই একটা মিডিয়া এই নিষিদ্ধ ঘোষিত দলের কর্মসূচি ফলাও করে প্রচার করছে। এরা কারা? দুই একটা মিডিয়া, আমি সবার কথা বলবো না, তারা ফলাও করে প্রচার করছেন। এরা আইনের আওতায় আসতে পারে না। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা। ফ্যাসিবাদ এটার হচ্ছে মূল পরিকল্পনাকারী, কিন্তু এর সাথে আরো বিভিন্ন শক্তিকে তারা অন্তর্ভুক্ত করেছে। এ সম্পর্কে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।